এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। চলো দেখিনি সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশান, যে ব্যক্তি তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে, বা তোমাকে ধোকা দিয়েছে, মিথ্যে গসিপিং করেছে, নিজের কুকর্মকে ঢাকতে তোমাকে নিয়ে এমন কিছু ব্লেম দিতে চেয়েছে যে ব্লেমের মানে যে বদনামের কোনো সত্যতা নেই, কিন্তু সে নিজের কুকর্মকে ঢাকতে সে কিন্তু এরকম কাজ করেছে। তো চলো দেখিনি সেই ব্যক্তির কারেন্ট সিচুয়েশান, এই মুহূর্তে সেই ব্যক্তি কেমন আছে, যে তোমাকে নিজের কুকর্ম ঢাকতে তোমাকে তোমার তোমার নামে মিথ্যে বদনাম করেছে, তোমাকে ধোকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা দিয়েছে। তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে, কেমন আছে সেই মুহূর্তে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করবে থ্যাংক ইউ ইউনিভার্স। চলো দেখে নিই কী আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, দেয়ার ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো কারেন্ট সিচুয়েশান কী আছে, তার কারেন্ট সিচুয়েশান কী আছে যে ব্যক্তি আমার ভিউয়ার্স লাইফে নেগেটিভিটি দিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার ডিভাইন এনার্জি, তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে, তার কারেন্ট সিচুয়েশান। ওয়াও, সেই ব্যক্তি তোমাকে সেই ব্যক্তি যেখানে গিয়েছিল বা যে সম্পর্কের মধ্যে গিয়েছিল বা তোমার সাথে তোমাকে নিজের কুকর্মকে ঢাকতে তোমাকে যেভাবে সে ব্যবহার করেছিল, নিজের দোষগুলোকে ঢাকতে, নিজের জীবনের সমস্ত নেগেটিভিটিগুলোকে ঢাকতে যেভাবে তোমার নামে মিথ্যে বদনাম দিয়েছিল, মিথ্যে গসিপিং করেছিল, তো সে ভেবেছিল সে তার লাইফ খুব হ্যাপিলি লিড করবে, তাই সে তার জীবনে খুব সমস্ত কিছু পজিটিভলি ভালোভাবে লিড করবে। কিন্তু কিছুটা সময় তাকে ডিভাইন এনার্জি তাকে সময় দিয়েছিল যে যে যা কিছু সে করেছিল সেই সময়ে, বা তোমার সাথে সে যেভাবে তোমার সাথে বিট্রয় করেছে, বা তোমাকে যেভাবে তোমার নামে মিথ্যে গসিপিং করে নিজের দোষগুলোকে ঢেকেছে, নিজের করা কুকর্মগুলোকে হাইড করতে চেয়েছে, তো যখন সে কাজগুলো করেছে তখন সে ভীষণ হ্যাপি ছিল। তখন সে ভেবেছিল হ্যাঁ, তার লাইফে সমস্ত কিছু পারফেক্ট হচ্ছে, তার লাইফে সব কিছু ঠিক হচ্ছে, সে যেটা করছে তার রেজাল্ট খুব ভালো হচ্ছে, পজিটিভ হচ্ছে। তো কিছুটা সময় তাকে ইউনিভার্স সময় দিয়েছিল, নিজেকে পরিবর্তন করার সুযোগ দিয়েছিল। ঈশ্বরও কখনো কখনো ঈশ্বরও সুযোগ দেয়, কারণ ঈশ্বর কখনো চায় না আমাদের, ওই জন্য আমরা দেখি যে অন্যায়কে অন্যায় করেও শাস্তি পায় না, কারণ ঈশ্বর তাকে সুযোগ দেয় শুধরানোর। ভগবান ঈশ্বর হচ্ছে আমাদের পিতামাতা স্বরূপ, তো পিতামাতা যেমন একবারে আমাদেরকে শাস্তি দেয় না, ঈশ্বরও কিন্তু আমাদেরকে সেই একবারে শাস্তি দেয় না। ঈশ্বর কিন্তু চায় যে শুধরে যাক, ঠিক হয়ে যাক, নিজের কর্ম থেকে নিজে ভুল বুঝে নিজেকে ঠিক করে নিক। তো সেরকম একটা টাইমিং তার জীবনেও চলছিল, যেখানে সে তার লাইফেও এই সিচুয়েশান, যে কর্ম সে করছিল পজিটিভ রেজাল্ট সে পাচ্ছিল, বা সে ভালো ছিল, নিজের খারাপ কর্ম করেও তাকে কিন্তু শুধরানোর সময় দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে তার কারেন্ট সিচুয়েশান, কারণ যে কর্ম সে করেছে এখন কিন্তু সে এমন একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, যে টাইমিংটা তাকে অনেকটা কষ্ট করে নিজের স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে টাইমটা, যে ফ্রি যে টাইমটা, যে যখন সে কুকর্মগুলো করেছে বা তোমার সাথে যা কিছু করেছে তখন সেভাবে যে পজিটিভ রেজাল্ট সে যা কিছু পেয়েছে, বা যা কিছু সে খারাপ কর্ম করেও সে ভেবেছিল যে তার লাইফ হ্যাপি, কিন্তু এই মুহূর্তে তার জীবনে একটা চ্যালেঞ্জিং টাইম, যেখানে প্রতিনিয়ত সংঘর্ষ করতে হচ্ছে, প্রতিনিয়ত নিজের সাথে নিজের লড়াই, মানসিকভাবে ভালো না থাকা, মানসিকভাবে নিজের সাথে নিজের লড়াই, নিজের খুশিগুলোকে বা নিজের জীবনের দুঃখগুলোকে, নিজের যে পেইনফুল একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, বা একটা চ্যালেঞ্জিং টাইম যেখানে অনেক রকম প্রবলেম, মানসিক অশান্তি সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কাউকে সে প্রকাশ করতে পারছে না, কাউকে বলতে পারছে না, বা যেখানে সে যেই সিচুয়েশানেই থাকুক না কেন, এখন সে যেখানেই থাকুক না কেন, সেখানে তার জন্য প্রচুর চ্যালেঞ্জিং টাইম, সেখানে তার জন্য এমন একটা টাইমিং চলছে যেখানে সে শুধু লড়াই করে যাচ্ছে নিজের সাথে, নিজের পরিস্থিতির সাথে, কারণ সে সমস্ত কিছুকে, নিজের জীবনটাকে ঠিক করতে চাইছে, কিন্তু সেখানে শুধুমাত্র পেইনফুল আর একটা নেগেটিভ জার্নির মধ্যে দিয়ে সে যাচ্ছে, কারণ তার কর্ম তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে। সে ভেবেছিল যে সে যা করবে তাতে সে ভীষণ ভালো থাকবে,
সে যা করবে তাতে সে ভীষণ খুশি থাকবে, হ্যাপি থাকবে, তার জীবনে সমস্ত কিছু ভালো হবে। কিন্তু আইসোলেশন, তার জীবনে অন্ধকার নেমে এসেছে, তার জীবনের সমস্ত দিক থেকে একটা ডিপ্রেশন, এনজাইটি, তার কর্ম তার সর্বদিক থেকে তাকে সর্বশূন্য করে দিচ্ছে। ট্রাস্ট, বিশ্বাস, সে এখন সে কোথাও না কোথাও ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হচ্ছে, ইউনিভার্স তাকে গাইড করছে। ট্রাস্ট, সে বিশ্বাস রাখছে নিজের আহ, যখন এখন সে নিজে সেই নিজের কর্মের ওপরে, নিজের কর্মকে বুঝতে পারছে, নিজের ভুলকে বুঝতে পারছে, যার জন্য সে কোথাও না কোথাও ঈশ্বরের ওপরে বিশ্বাস করছে, বা সে যে ঈশ্বরকে মানে তার কাছেও মনে মনে প্রার্থনা করছে, কারণ তার সময় এখন ভালো নয়, তার কর্ম তাকে হিট করছে। সে জীবনে যা কিছু করেছিল, ভেবেছিল তার জীবনে সব কিছু ভালোই হবে, কিন্তু তার কর্ম, যে সে যা কিছু করেছে তার কর্ম তাকে আজকে পুরোপুরি হতাশ, নিরাশ, চোখের জলে নাকের জলে এক করছে। সে হয়তো সেটাকে প্রকাশ করছে না, কিন্তু তার জীবনের চারপাশটাই শুধুমাত্র অন্ধকার এবং ভীষণই পেইনফুল একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে, একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তার কর্মের ফল তাকে এই মুহূর্তে ফেস করতে হচ্ছে, এটা ইউনিভার্স তাকে দিচ্ছে, কারণ সে যা করেছে তাকে তার কর্মই শুধরে দিতে পারে, তার কর্মের ফলই তাকে শুধরাতে পারে। এবং এখানে ডিভাইন এনার্জি তাকে পুরোপুরিভাবে এটা বোঝাচ্ছে সে কী ভুল করেছিল। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।